নমস্কার বন্ধু, আমি তপন ঘোষ। অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের বোঝাবো এইখানেতে যতগুলি গ্রহ আছে একটি হাতের ভেতরেতে, সেই গ্রহগুলোকে পরিচয় দেওয়ার পর আমি কেতু গ্রহ সম্বন্ধে বোঝাবো যে কেতু গ্রহ পারে একটি মানুষকে ভিখারি থেকে রাজা বানাতে, আবার কেতু গ্রহই পারে রাজা থেকে তাকে ভিখারি বানাতে। তো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। ছোট্টর মধ্যে আমি ভিডিওটাকে সমাপন করব। তো সর্বক্ষেত্রে জানার আগে প্রথমে আমাকে বলে নিই, এটি হচ্ছে আয়ুরেখা। আয়ুরেখা থেকে এইভাবে যেটা আসে ব্রেন লাইন বা শিরোরেখা, আর এইটা যায় হৃদয় রেখা। এই তিনটি কমন লাইন মানুষের থাকে। আজকে লাইনগুলো নিয়েও একটু দরকার আছে, আমি দেখাচ্ছি কেন। তো তার আগে প্রথমে জেনে নিন ক্ষেত্রগুলো। এই যে আঙুলটি তর্জনী আঙুল, এর নিচের এই অংশটি হলো বৃহস্পতির ক্ষেত্র। এই মধ্যমা আঙুলের ঠিক নিচের ক্ষেত্রটি হলো শনির ক্ষেত্র। অনামিকার ঠিক তলাটি হলো, এটা হলো রবির ক্ষেত্র। আর কনিষ্ঠ আঙুলের এই নিচের এই ক্ষেত্রটি হলো বুধের ক্ষেত্র। এই চারটি গ্রহ দেখলেন। এইখানটা হলো আপনার মঙ্গলের ক্ষেত্র, এইখানটা হলো চন্দ্রের ক্ষেত্র, এইখানটা হলো শুক্রের ক্ষেত্র, আর বৃহস্পতি নিচে থেকে যে অংশটি রইল এইখানটা হলো রাহুর ক্ষেত্র। তাহলে বাকি রইল আমার এই মিডল পোর্শনটা। তো মিডল পোর্শনটা হচ্ছে, এই অংশটা হচ্ছে কেতুর ক্ষেত্র। এই বিষয়টা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। কেউ কেতুর অংশ এটাকে বলে না, এটাকে রাহুর অংশ বলে। কিন্তু না, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা, আমি এই লাইনের সাথে যুক্ত আছি। যেটুকু জেনেছি বা শিখেছি তাতে করে আমি এটা আজও পর্যন্ত জেনে আসছি কেতুর অংশ। তো এই কেতুর অংশ যদি আপনার কোনো ডাউন না থাকে, ভালো থাকে, তাহলে কি হতে পারে এবং ডাউন হলে কি হতে পারে। অর্থাৎ আমি যেটা প্রথমেই বলে নিয়েছি যে একজন পথের ভিখারিকে এই কেতুই পারে তাকে রাজা বানিয়ে দিতে, আবার একজন রাজাকে পারে পথের ভিখারি বানিয়ে দিতে। তো সেইটা আমি দেখাবো যে কি কি থাকলে এই শুভাশুভ ফল পেয়ে সে ভালোর দিকে যেতে পারে, আর কি থাকলে সে খারাপের দিকে একটা মানুষ যেতে পারে, সেটা দেখাবো। তবে এটি দেখাতে গেলে আমাকে প্রথমেতে এগুলো মুছতে হবে, নাহলে বুঝতে পারবেন না, কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটি। এটা মুছলাম, আমাদের এইগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি বলেছি যে এই অংশটা হচ্ছে কেতুর ক্ষেত্র। তো কেতুর ক্ষেত্রে এই দুটো রেখাকে আমাকে টানতে হচ্ছে, একটা আয়ুরেখা আর একটা হচ্ছে শিরোরেখা টানতে হচ্ছে। তাহলে কেতুর ক্ষেত্রের ভেতর দিয়ে আমার দুটো রেখা কিন্তু টাচ করছে তার জায়গার ভেতরেতে। আয়ুরেখার কিয়দ অংশ পাচ্ছে এবং শিরোরেখা অর্থাৎ ব্রেন লাইনের কিছুটা পাচ্ছে। তো এখানে একটা প্রশ্ন, যদি কেতুটি খারাপ হয় কি দেখে বুঝতে পারবো? কেতুটি ডাউন যদি থাকে, একটি হাতের ক্ষেত্রের এই তালুটি যদি দেখা যায় যে ডাউন গর্ত, এবং তাতে বিভিন্ন ধরনের অশুভ চিহ্ন আছে, যেমন ধরুন জাল, স্পট, তিল, জব চিহ্ন ইত্যাদি যদি থাকে, সেগুলো তো পুরো অশুভ, এবং ডাউন থাকলে সেটাও খারাপ। মোটামুটি এমনই ফ্ল্যাট থাকবে যেখানে কোনো একটু লিকুইড দিয়ে যদি আমরা হাতটা এইভাবে ধরি, তাতে করে বোঝা যাবে যে জলটা পড়ে গেল, তার মানে ঠিক রয়েছে। তো এই কেতুর ক্ষেত্র ডাউনটা আগে বলে দিই। তো যদি ডাউন থাকে এবং ডাউনের ভেতরেতে যদি দেখা যায় যে একটি এরম ধরনের জব চিহ্ন হয়ে আছে, যেখানে খুশি ভাগ্যরেখা থাকুক আর নাই থাকুক, কিংবা দেখা যাচ্ছে যে এরম ধরনের জাল চিহ্নর মতো হয়ে আছে, ভীষণ খারাপ। কিংবা যদি দেখা যায় একটা বিন্দু হয়ে একটা কোনো জায়গায় তিল আছে, এই তিলটি থাকারও আবার নির্দিষ্ট ব্যাপার আছে। যদি আয়োডাইনকে টাচ করে তিল থাকে তাহলে ভয়ঙ্কর ব্যাপার, যা
আমার জীবনেতে আমি দেখেছি, আমি একজনের হাত দেখেছিলাম এই কেতুর অংশে আই লাইনকে টাচ করে এইরাম জায়গাতে আপার পার্টে এরাম জায়গায় একটা তিল ছিল। তো তিল থাকার জন্যে আমি প্রেডিকশান করে তাকে বলেইছিলাম যে ভয়ঙ্কর এমন একটা দিন আসছে, এটা ঠিক 28 বছর বয়সের মাথাতে আসবে। এখন তার বয়স 25 ছিল তখন। তো যেটা হচ্ছে নো ইন্টেনশন টু ডেথ, অভিপ্রায়হীন মৃত্যুর দিকে কিন্তু এগিয়ে যেতে পারে। তাকে আমি বলেছিলাম একটা ক্যাটসাই পড়তে, যাতে বিষয়টা একটু লঘু হয়ে যায়, অত্যন্ত জীবনে যাতে বেঁচে থাকে। আমার কথা শোনেনি, ঠিক 28 বছর বয়সেই তার মৃত্যু ঘটে গেছে। যাই হোক, ওসব কথা বলে আমার কোনো লাভ নেই। একটা আমি ছোট্ট করে উদাহরণ দিলাম। তো কেতুর ক্ষেত্রে যদি ওই সব জিনিসগুলো থাকে তাহলে ভীষণ পরিমাণেতে খারাপ হবে, এবং ডাউন থাকলেও খারাপ হবে। তখন আমরা সেটা প্রতিকারের একটা ব্যবস্থা করি, ক্যাটসাই কিংবা অশ্বগন্ধার শেকড়, আরও অনেক ধরনের টিপস আছে যেটা কেতুকে শান্ত করা যায়, সেসব জিনিস আমরা করতে পারি। তো এখন হচ্ছে যে এই ধরনের যদি কেতুর ক্ষেত্র যদি থাকে তাহলে সেই মানুষের ভেতরেতে একটা সবসময় ডিপ্রেশন কাজ করবে। কেন কাজ করবে? এই যে আপনার শিরোরেখাটা চলে গেছে, এটা ব্রেন লাইন, ব্রেনটা তার ঠিক থাকবে না, চঞ্চল মস্তিষ্ক, কোনো কাজে তার মতিগতি লাগবে না, সব সময় এক চিন্তা থেকে অন্য চিন্তা, অন্য থেকে সবসময় সে একটা ডিপ্রেশন, হতাশা এর মধ্যে কাজ করবে। এবং লাইফ লাইনও তার সাথে যেহেতু টাচ করা রয়েছে, জীবন শক্তির অভাব থাকবে, নিজেকে বেঁচে থাকার ইচ্ছাটাই তার ভেতরেতে থাকবে না, মাঝে মাঝে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবে যে আমার বেঁচে থেকে কী লাভ, এরম ধরনের। যে কোনো মুহূর্তে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট তার লেগেই থাকতে পারে। তো এই ধরনের হয়, এটা ভালো করে প্রেডিকশান করে নিয়ে তখন তাকে কোনো একটা প্রতিকারের ব্যবস্থা করে দেওয়া হয়। তো কেতুর ক্ষেত্র যদি ডাউন হয়, মোটেই সে উঠতে পারবে না, সে ক্রমশ দিনের পর দিন ক্রমশ জড়িয়ে যাবে, বিভিন্ন দিক থেকে তার বদনাম রটতে পারে। কোনো কিছু সে দোষের দোষী না হলেও সে বদনাম তার রটবে, বিভিন্ন দিক থেকে একটা দিক সে একটা অ্যাঙ্গেলও ভালো সে পাবে না, টাকা পয়সা কোনো দিক থেকে ইনকাম করতে পারবে না, কাজে মন থাকবে না, কাজ করতে যেও বন্ধ হবে, সর্বক্ষেত্রটি খারাপ। তো এই গেল কেতুর খারাপের দিক। এখন যদি কেতুর অংশটা যদি শুভ হয়, আপনাকে যদি সাপোর্ট করে কেতু, তাহলে অন্যান্য যে গ্রহগুলো দেখালাম সেই গ্রহগুলোতেও ভালো মন্দ সব রকম রেজাল্ট পাওয়া যায়। তো তাদের থেকেও মারাত্মক একটা সাধারণ বললাম পথের ভিখারিকে টেনে রাজা বানাতে পারে। তো সবটাই কর্মের উপর নির্ভর, গত জন্মের কর্ম এবং ইহজন্মের যে কর্ম, ভালো কর্ম করতে হবে। আমি যদি প্রতিদিন কোনো দরিদ্র মানুষকে যদি কিছু দান করতে পারি, আমি নিজেই খেতে পাই না, তার থেকেও যদি আমি দান করি, সেই রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কবিতার মতো, ভিখারি রাজাধিরাজকে দান করেছিল, বাড়ি যেয়ে দেখেছিল যতটুকু দান করেছিল ততটুকু সোনা পেয়েছিল, ঠিক সেই ধরনেরই ঘটনা। আমি ভিখারি তো কী আছে, আমি যেটুকু পরিশ্রম করে আমি ইনকাম করে এনেছি তা থেকে যদি তার কিয়দংশও যদি কোনো দরিদ্র মানুষকে আমি দিতে পারি, সে তো বিশাল মহান কাজ। তো কোনো ভালো কর্ম যদি করা হয়, কর্ম থেকে সেই ধরনের রেখা বা চিহ্নগুলো অলরেডি হাতে আসে, হঠাৎ করে একটা রেডিক্যালি চেঞ্জ হয়ে যায়, হয়ে যে সেই গরিব মানুষটা বিশাল পরিমাণেতে পাল্টে যায়। এটা আপনারা অনেক সমাজে দেখেছেন। আজকে সে ভ্যান রিক্সা চালিয়ে খাচ্ছিল, কালকে দেখা গেল এমন একটা লটারি টিকিটে কোটি টাকা পড়ে গেল, তারপর সে একটা বড় ব্যবসা করতে করতে এখন সে একজন হয়ে গেছে। এরকম দেখা যায়, এগুলো আমরা দেখেছি। আমার বাড়ির সামনেই একজনকার কোটি টাকা পড়েছিল, সে কি ছিল আর কি আজকে কি দেখেছে এগুলো। তো যাই হোক, কেতু খারাপ থাকলে কি হয় সেগুলো আমি বললাম, এবং কেতু খারাপ থাকলে তখন ওই ক্যাটসাইয়ের প্রশ্ন। এখন দেখা যাচ্ছে যার কেতুটা সব ঠিকঠাক রয়েছে, হয়তো শুভচিহ্ন নেই, কেতু কোনো ডাউন নেই বা কেতুতে কোনো অশুভ চিহ্ন নেই, সে বলপূর্বক শখ করে যদি সে একটা ভালো দামি ক্যাটসাই, পাওয়ারফুল ক্যাটসাই যদি সে পড়ে, সাধারণত ক্যাটসাই এই অনামিকা আঙুলে পড়া হয়, যদি ক্যাটসাই পড়া হয় জোর করে তাকে চাপান দেওয়া হয়ে গেল, অর্থাৎ তার ক্ষতি হবে। এই জিনিসও আমি দেখেছি, আমার দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি। কোনো এক ব্যক্তি তার ব্যবসাদার সমিতি থেকে একটা ভালো ক্যাটসাই পেয়েছিল, সে সেটাকে তৈরি করে নিয়ে অনামিকাতে পড়ে আমাকে দেখাতে এসেছিল। আমি তার হাত প্রেডিকশান করে বলেছিলাম ইমিডিয়েট এটা খুলে ফেলো, নাহলে কিন্তু ভয়ঙ্কর একটা দিন তোমার এসে যাবে। তো কোনো কথা শোনেনি, এক সপ্তাহের মধ্যে ন্যাশনাল হাইওয়েতে অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। তো
যদি আপনাকে কোনো ক্যাটসাই পড়তে হয় অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নিয়ে করবেন, এটি একটা ভয়ঙ্কর পাথর। তো যাই হোক, অশুভ দিকটা আমি বলে দিলাম, এবার আমি শুভর দিকটা বলি। শুভর দিকটা, এইখানে আমার ভাগ্যরেখা এরম থাকতেও পারে, নাও পারে। ভাগ্যরেখা থাকলে তো আরও ভালো। এর ভেতরেতে যে কোনো জায়গাতে এই ভাগ্যরেখাকে টাচ করে যদি একটা চতুর্ভুজ থাকে, কিংবা পাশেই যদি একটা চতুর্ভুজ থাকে, যেন কেতুর ভেতরেতে থাকে তো এটা ভীষণ পরিমাণে এইখান থেকে হঠাৎ করে একটা বিশাল চেঞ্জ এসে যাবে। কোথা থেকে কিভাবে যে আপনার হাতে অর্থ ঢুকতে শুরু করবে, আপনি কাজের সুযোগ পেয়ে যাবেন, ভাবতে পারবেন না। শুধু এই চিহ্নটা নয়, এছাড়াও যদি কোনো একটা ক্রস থাকে, যেখানে খুশি সমগ্র কেতুর মধ্যে যদি একটি ক্রস থাকে, ঠিক এই ধরনেরই একটা বেনিফিট আপনি পাবেন। এগুলো এখন নেই, কোনো সময় আপনার হাতে আসতে পারে। বললাম ভালো কর্মের উপরেতে এই সব রেখা 2-6 মাস ছাড়া আসতে পারে, চলে যেতে পারে। ক্রস নেই, যদি একটা ত্রিভুজ থাকে, সেভারন ত্রিভুজ থাকতে পারে, এইটাকে টাচ করে নিয়ে ভাগ্যরেখার সাথে এরম ত্রিভুজ থাকতে পারে, একাধিক ত্রিভুজ থাকতে পারে। যে কোনোভাবে যদি একটি ত্রিভুজ থাকে তাহলে সেটা ভীষণ পরিমাণে বেনিফিশিয়াল, যেটাতে আপনাকে একটা লটারি যোগকে ত্বরান্বিত করবে, হঠাৎ করে কোনো একটা অর্থকে হাতে এনে দেওয়ার চেষ্টা করবে। কীভাবে আসবে সেটা হচ্ছে সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর করে। আমি বলেছি ভালো কর্ম করলে এই ধরনের চিহ্ন আপনার হাতে কোনো না কোনো সময় আসতে পারে, আজ নেই অন্য সময় আসতে পারে। এছাড়া যদি কোনো জায়গায় একটা স্টার থাকে, এরকম যদি স্টার থাকে, এই যে চিহ্নগুলো দিলাম, এছাড়াও কোনো জায়গায় যদি মৎস্য চিহ্ন যদি থাকে, মাছের চিহ্ন, মীন চিহ্ন, এই যদি চিহ্নটি থাকে যে কোনো জায়গাতে, এই যে 5টি-6টি চিহ্ন দেখালাম, এগুলো থাকলে, এবং কেতুটা যদি কোনো ডাউন না থাকে, কেতুর কালারটা যদি একটু হালকা লালচে বা একটু হালকা লালচে গোলাপি হয়, তবে অতি উত্তম। এই ধরনের চিহ্ন যদি কোনো দিন আপনাদের হাতে পরিলক্ষিত হয়, তাহলে ঠিক একটা নির্দিষ্ট সার্টেন এজ আসবে। এটা এজ ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে এখানে। ভাগ্যরেখার সাথে হলে তার ক্যালকুলেশন রয়েছে, আয়ুরেখার সাথে হলে ক্যালকুলেশন রয়েছে। সেই ক্যালকুলেশন অনুযায়ী সে হঠাৎ করে তার চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জটাতে সে যে ভিখারি ছিল, হঠাৎ করে রাতারাতি চেঞ্জ হয়ে যে বিশাল ধরনের হয়ে যেতে পারে। তো আজকে আমার ভিডিওটা ছিল এইটুকুই, কেতু পর্বত সম্বন্ধে আপনাদের জানানোর, ভালো এবং মন্দ, এবং ক্যাটসাই পড়তে গেলে সমস্ত কিছু জেনে শুনে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ইচ্ছা মতো ভালো লাগছে দেখতে সুন্দর বলে পড়বেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।